السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله عز وجل في قرآنه الكريم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال عز من قائل: واعبدوا الله ولا تشركوا به شيئا. وقال الرسول صلى الله عليه وسلم: إنما سئل أي الذنب أعظم عند الله قال أن تدعو لله ندا وهو خلقك. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. উপস্থিত অনুষ্ঠানের সঞ্চালিকা বোন এবং অন্যান্য দিনী বোনেরা, আপনাদেরকে আলোচনার শুরুতেই জানাই প্রশ্ন অভ্যর্থনা আহলান ওয়া সাহলান বিকুম। ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয়ে দর্শ করব, আগেই শুনেছেন, তা হলো একটি ছোট্ট বই থেকে আলোচনা পর্যালোচনা করা। বইটির নাম হলো তানবিহাত আলা আখতা ফিল আকীদা, আকীদাগত কিছু ভুল ভ্রান্তি বিষয়ে সতর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে, তা তিনি সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি বলছেন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর ব্যাখ্যা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে বিভিন্ন তাফসীরে, যেমন তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে জারীর আত-তাবারী, বিভিন্ন তাফসীরে পাওয়া যায়। ইল্লা লিয়াবুদুন অর্থ করা হয়েছে ইল্লা লিওয়াহিদুন, অর্থাৎ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার তাওহীদ ঘোষণা দেওয়ার জন্য। তার মানে শুধু ইবাদত করলে হবে না, ইবাদতটা হতে হবে তাওহীদ ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন আমরা আশা করি বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিগত যত নবী রাসূল এসেছিলেন, যাদের সংখ্যা একখানা বিশুদ্ধ হাদিস মতে বলা যায় 1,24,000, অর্থাৎ 1,24,000 এই টোটাল নবী রাসূলের সংখ্যা। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান এসেছে, মুসনাদ আহমদ এসেছে এবং হাফিজ ইবনে কাসীর সহিহ বলেছেন, বিশুদ্ধভাবে গিয়েছেন। ইমাম ইবনে হিব্বান বিশুদ্ধভাবে গিয়েছেন। অনুভাবে আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি চুলচেরা আলোচনা করে সাব্যস্ত করেছেন যে এই হাদিসটি ঠিক। অর্থাৎ নবী রাসূলদের সংখ্যা হলো 1,24,000। তাদের মধ্যে 315 জন হলেন রাসূল। এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যুগে যুগে। কি জন্য পাঠিয়েছেন? তাওহীদের প্রচার প্রসারের জন্য, তাওহীদের প্রতিষ্ঠার জন্য। সুতরাং আনাকিমুদ্দিন বলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সূরা আশ-শূরার আয়াতে, এই দ্বীন বলতে তাওহীদ, দ্বীন বলতে তাওহীদ। কারণ অন্যান্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে নবী রাসূল সকলকে তিনি পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার বিষয়ে যাতে তারা ঘোষণা দেয়। সুতরাং নবী রাসূল প্রেরণের উদ্দেশ্যটাও ছিল আল্লাহর তাওহীদ ভিত্তিক ইবাদত করা এবং এর ফর্মুলা বাতলে দেওয়া। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন এই তাওহীদের প্রচার প্রসার করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। তো এই তাওহীদ যদি না থাকে তার মানেই হলো ঈমান নেই। আর ঈমানহীন ভাবে যে কোনো ইবাদত বন্দেগী করলে সেটার কোনো মূল্য নেই আল্লাহ দেখতে। ওটা যেন একটা ডেড বডির মতো, মানে মৃত্যু বরণকৃত দেহ,
যার ভিতর কোনো রূহ নেই। তো শয়তান সবসময় চেষ্টা করেছে আদমের সূচনা লগ্ন থেকে শত্রুতা করার। সেটা কি? যাতে করে সে মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাওহীদ থেকে সরিয়ে দিতে পারে এবং শিরকের পথে নিতে পারে। বিভিন্ন ভাবে গোমরাহ করে শয়তান নিতে চায় তার সঙ্গী করতে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তারা তার সঙ্গী হতে পারে সাঈর দোজখে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এ মর্মে প্রতিজ্ঞা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তার প্রতিজ্ঞা সম্পর্কে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, এ কারণে আমিও শপথ করে বলছি, আমি বনু আদমকে তাদের বিভ্রান্ত করার জন্য সরল পথে মাথায় রাখিতে দেওয়া রয়েছে, পথ পেতে বসে থাকব। অতঃপর আমি তাদের সম্মুখ দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের নিকট আসব। ফলে আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ রূপে পাবেন না, কৃতজ্ঞতা প্রদর্শনকারী হিসেবে পাবেন না। সূরা আরাফের 16-17 নম্বর আয়াতে এভাবে ইবলিস তার প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। কি করবে? বনু আদমকে সে তাদের জন্য তাদের সিরাতে মুস্তাকিমে ঘাত পেতে বসে থাকবে, ওঁত পেতে বসে থাকবে এবং তাদের নিকটে সে আসবে তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদের ডান থেকে, তাদের বাম দিক থেকে, তাদের সামনে দিক থেকে, তাদের পেছন দিক থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে সে নিজেই বলছে তাদেরকে, হে আল্লাহ, আপনি তাদেরকে, তাদের অধিকাংশকে আপনি শুকরগুজার পাবেন, মানে তাওহীদের ওপর প্রতিষ্ঠিত পাবেন না, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত পাবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে শয়তান চির প্রতিজ্ঞ বনু আদমকে বিভ্রান্ত করার জন্য। তো বিশেষ করে শয়তানের চক্রান্ত হলো মানুষকে তাওহীদ শূন্য করা, তাওহীদ থেকে সরিয়ে দেওয়া বা তাওহীদের মূলে ঘুণ ধরানো, সমস্যা বাঁধিয়ে দেওয়া, যার ফলে হয় সে ইসলাম থেকে পুরোটাই বেরিয়ে যাবে, অথবা তার ইসলাম কি ত্রুটিযুক্ত হবে, তার তাওহীদ ত্রুটিযুক্ত হওয়ার কারণে জান্নাত তার জন্য কি গ্যারান্টিযুক্ত থাকবে না। তো শয়তান চায় মানুষকে তাওহীদ থেকে সরিয়ে দিয়ে শিরকে লিপ্ত। তাওহীদের পরিপন্থী বিষয় হলো শিরক। তো ইবলিস লাইন শিরক করাতে চায় তার বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিরকে লিপ্ত করাতে চায়। এজন্য সে হয় বড় শিরক করাবে অথবা ছোট শিরক করাবে। এক কথায় শিরক এবং কুফর সবগুলিতে সে অংশ নেবে, অংশ নেওয়ানোর চেষ্টা করবে। এখানে একটি বিষয় মনে রাখা উচিত যে আমরা যখন বলি যে শিরক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো অপরাধ, যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেছে, কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করে না। এর অর্থ হলো শিরক এবং অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে যেমন নাস্তিকতা, কুফর, এগুলো কিন্তু সবই শিরকের অন্তর্ভুক্ত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা কথাই শুধু বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে পছন্দ করেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরক ব্যতীত যাকে তিনি চান ক্ষমা করে দেন অন্যান্য অপরাধ। তো শিরক বলতে কুফর, নাস্তিকতা সবকিছু উদ্দেশ্য। কারণ একজন মুশরিক
ডাইরেক্ট শিরিক করতে পারে, যেমন মূর্তি পূজার মাধ্যমে, ঠিক একজন নাস্তিক ও মুশরিক হয়ে যায় হাওয়া পূজা করার কারণে, মানে তার পবিত্রের পূজা করার কারণে সে একটা মুশরিক। প্রত্যেকটা নাস্তিক কাফের, তারাও কি মুশরিক, মানে হাওয়া পূজায়। এই জন্য আমরা বলতে পারি প্রত্যেক মুশরিক কাফের, প্রত্যেক কাফের মুশরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিরকের কথাটা শুধু বলছেন এই সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে, বা শুধু 38 নম্বর আয়াতও এসেছে, একই আয়াত রিপিট করা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করা ক্ষমা করেন না, আর শিরক ব্যতীত যত অপরাধ রয়েছে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা। তাহলে শিরিক একটি ভয়াবহ অপরাধ, শিরিক কুফর। আর এই শিরিক কুফরে নিমজ্জিত করার জন্য শয়তান লাইন একই যথেষ্ট তৎপর। তোমাদের শুধু ইনশাআল্লাহ আমরা এই বই থেকে নিয়মিত দাস প্রদান করবো। এখানে এমন কিছু অপরাধের কথা উল্লেখ করা হয়েছে যে অপরাধগুলির কারণে বান্দা হয় পুরোটাই মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, অথবা তার তাওহীদে ঘাটতি আসে। আর তার মানে হলো শিরিক দুই প্রকার, ছোট শিরিক, বড় শিরিক। কুফরিও যদি আমরা ভাগ করতে যাই তাহলে কুফরটা দুই ভাগে বিভক্ত, বড় কুফরি আর ছোট কুফরি। শয়তান চায় মানুষকে হয় বড় কুফরিতে, মানে বড় শিরকে, অথবা ছোট কুফরিতে বা ছোট শিরকে নিমজ্জিত করে জাহান্নামে তার সঙ্গী। এই বইয়ে যে আইটেমগুলি উল্লেখ করা হয়েছে, এই আইটেমগুলির প্রত্যেকটি হয় বড় ধরনের কুফরি, বড় ধরনের শিরিক, মানে জাহান্নামে স্থায়ী ঠিকানা করে দেবে, অথবা ছোট ধরনের কুফরি, ছোট ধরনের শিরিক, যার কারণে হবে জাহান্নাম ঠিকানা, তবে স্থায়ী হওয়া লাগবে, স্থায়ী জাহান্নামে হওয়া লাগবে। কিন্তু মূল উদ্দেশ্যে শয়তানের সেটা কিন্তু সিদ্ধি হয়েছে, মানে জাহান্নামে যাওয়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই আয়াতের অনুকূলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে কোন শিরিক আল্লাহ ক্ষমা করেন, শিরিক ছোট হোক আর বড়, থেকে বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। কারণ আল্লাহ স্পষ্ট হয়ে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন, আর শিরিক ব্যতিরেকে অন্যান্য যে কোনো অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। তো আল্লাহ এখানে ক্ষমা করতে চেয়েছেন যে কোনো অপরাধ, শিরিক ছাড়া। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন শিরিকই ক্ষমাযোগ্য অপরাধ, সবগুলি কি অক্ষমাযোগ্য অপরাধ, মার্জিত অপরাধ, এবং ইসলাম হলো জাহান্নাম। এটাকে শেখ ইবনে উসাইমিন, মুহাম্মদ সালেহ উসাইমিন চয়ন করে, তবে উনি ব্যাখ্যা করে বলেছেন বিষয়টা যে শিরিক দুই প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরকের কারণে সে জাহান্নামে যাবে এবং স্থায়ী হয়ে থাকবে, কিন্তু ছোট শিরকের কারণে সে জাহান্নামে যাবে, মানে জাহান্নাম হবে তার ঠিকানা। এরপরে তার অন্যান্য সৎ আমলের কারণে একসময় সে, যেহেতু তার শিরিক ছিল ছোট, সে একসময় কি নিস্তার হবে, কিন্তু তাকে জাহান্নামে যাওয়া লাগবে শিরিক করার কারণে। এটা ছোট শিরিকের কারণ তাকে জাহান্নামে, মানে দুটোতে পার্থক্য হলো এই যে বড় শিরকের কারণে খুলুদ ফি নারে জাহান্নাম, জাহান্নামে স্থায়ী ভাবে ঠিকানা হবে, আর ছোট শিরিক মানে জাহান্নামে যাওয়া লাগবে, মানে ওরও ক্ষমা নাই, জাহান্নামে প্রায়শ্চিত্ত ভোগ করার পরে একসময় সে যাবে। এভাবে শেখ ইবনে উসাইমিন ব্যাখ্যা দিচ্ছে। যাই হোক, শিরিক যে কত বড় ভয়াবহ অপরাধ আমরা এই দুই স্কলারের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারলাম যে শিরিকের অপরাধকে আল্লাহ ক্ষমা করেন, এবং এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে অন্যান্য উলামায়ে কেরাম।
কিছু কিছু ওলামায়ে কেরাম, যদি অন্যান্য ওলামায়ে কেরাম মনে করেন যে ছোট শিরকের কারণে কেউ স্থায়ীভাবে জাহান্নামী হবে না এবং আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মানে ক্ষমার আওতাভুক্ত করেছে। এই আওতাভুক্ত যদি কেউ মারা যায় ছোট শিরক করা অবস্থায়, তো জমহুর উলামায়ে কেরাম মনে করেন যে আল্লাহ তাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কিছু স্কলার তারা বলছেন যে না, আল্লাহ তাকে ক্ষমা করবে, ছোট শিরক তারিখেও ক্ষমা করবে। তাহলে কি হবে? তাকে প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে, মানে তাকে জাহান্নামে যাওয়া। আল্লাহ করলে হাল বিষয়টি যে মারাত্মক, মানে শিরকের অপরাধ, যে মারাত্মক অপরাধ, আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো এখানে যে বিষয়গুলি আলোচিত হবে ইনশাআল্লাহ, আজকে চেষ্টা করব দুটি ভুল ভ্রান্তি আকীদা বিষয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। এক নম্বর হলো সাব্বু যাতিল ইলাহিয়্যা আও দীনুল ইসলাম আবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে গালমন্দ করা বা দ্বীন ইসলামকে গালমন্দ করা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা, এটা একটা ভুল ভ্রান্তি আকীদাগত, যে যাতে অনেকেই জড়িয়ে থাকে মুসলিম দাবি করার অজ্ঞতার কারণে। আরেকটি হলো ইতিয়ান ও সাহারাতে ওয়াল কুহান, জাদুকর এবং গণকদের নিকটে আগমন করা। তো আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনায় যেটা প্রথম পয়েন্ট, সে বিষয়ে আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সাব্বু যাতিল ইলাহিয়্যা আও দীনুল ইসলাম আবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহকে গালমন্দ করা বা দ্বীন ইসলামকে গালমন্দ করা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ, এমনটি যদি কেউ করে তাহলে তার ইসলাম থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়, সাথে সাথে মুশরিক হয়ে যায়। অথচ এই বিষয়টি অনেকেই মানে অজ্ঞতার সারে এই বিষয়টিতে লিপ্ত হয়ে থাকে, জ্ঞানের অভাবের কারণে। যেমন আল্লাহকে গালমন্দ করে, যদি বৃষ্টির একটু মানে কম হচ্ছে, হয়তো বৃষ্টির সিজন কিন্তু বৃষ্টি হচ্ছে না, তখন আমি নিজ কানে শুনেছি কোন কোন মূর্খকে তারা বলছে যে আল্লাহর বয়স হয়েছে, এই জন্য আল্লাহ মানে খেয়াল করতে পারেন না কখন বৃষ্টি হবে, কখন অনাবৃষ্টি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে গালমন্দ করা, ঠান্ডা মাথায় কুফরি করা, কোনভাবে দ্বীন ইসলামকে গালমন্দ। দ্বীন ইসলামকে গালমন্দ করা মানে নাম তুলে গালমন্দ করতে হয় এমন নয়। দ্বীন ইসলামের কোন বিষয়কে নিয়ে যদি কটূক্তি করা হয়, দ্বীন ইসলামের বিষয়টা আমাকে ভালো লাগে, ইসলামে এই যে দাড়ি রাখার সিস্টেমটা ভালো লাগে, অন্যভাবে নারীদের যে পর্দা, এইভাবে মানে জীবন্ত কবর, এগুলো আমাকে ভালো লাগে। এগুলো ইসলামকে গালমন্দ করার নামান। এক কথা, ইসলাম নিয়ে কটূক্তি করাটা হলো তাকে গালমন্দ করা। এটা অনেকে করে থাকে অজ্ঞতার সাথে। অনেকে দেখা যায় যে বলা হয় যে এটা একটা জিন্দা লাশ ঘোরাফেরা করতেছে, মানে পর্দা করে ঘোরাটা, মানে মুখমণ্ডল পুরো আবৃত করে চললে এদেরকে এইভাবে কি অনেকে এর কি করে বলে থাকে। এগুলো মারাত্মক বিষয়। ইসলামের কোন বিষয়কে নিয়ে আচ্ছা বিদ্রুপ করা, গালমন্দ করার কোনো অবকাশ নেই, এগুলো কুফরি আইছে। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা মশকরা করা, তাকে গালমন্দ করা, এগুলি কুফরি আইছে। কিন্তু এতে অনেকেই লিপ্ত হয়ে থাকে। আসুন আমরা কিতাব থেকে আলোচনাটা আগে শুনি। নিশ্চয় মহান আল্লাহর উপর ঈমান আনয়ন করা এটি তাওযীম, সম্মান ও মহব্বত ও ভালোবাসার উপর ভিত্তিশীল। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি সম্মান, যথাযথ সম্মান বজায় রেখে তাকে তাওযীম করে। কিন্তু একটি ভয়াবহ বিষয় শুরু হয়েছে, বড় ধরনের গর্হিত বিষয় মুসলিমদের সন্তানদের মাঝে প্রচার ও প্রসার হতে শুরু করেছে, যা আল্লাহর এই সম্মান তাজিমের পরিপন্থী, সেই মহাব্বতের পরিপন্থী। আর তা হলো আল্লাহকে গালমন্দ বা দ্বীন ইসলামকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ। এই কর্ম অতীব জঘন্য ও ন্যাক্কারজনক এবং জবানগত কুফরি, মানে জবানের দ্বারা এই কুফরিগুলি হয়েছে। আল্লাহর নিকট আমরা এই কুফরি হতে পানাহ চাই। এরপর লেখক বলছেন যে আমি আপনাদের জন্য
আলেমদের কিছু বাণী এই মর্মে উদ্ধৃতি করতে। ইমাম ইসহাক বিন রাহওয়াই রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলিমগণ এই মর্মে ঐক্যমত পোষণ করেছেন যে যে ব্যক্তি আল্লাহকে বা আল্লাহ রাসূলকে গালি দিবে সে এই আচরণের জন্য কাফের বলে গণ্য, যদিও সে আল্লাহ নাজিলকৃত বিষয়াবলীকে স্বীকার করে। মানে ইসলামের সমস্ত বিধিবিধানকে স্বীকার করতে, আমল করতে, কিন্তু আল্লাহকে গালমন্দ করে, আল্লাহকে গালমন্দ করে অথবা তার রাসূলকে গালমন্দ করে, তাহলে সে কাফের পরিণত হবে। কে বলছেন? ইমাম ইসহাক বিন রাহওয়াই, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের সহপাঠী ছিলেন, তারা বন্ধু ছিলেন এবং বড় উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন। ইমাম ইবনে কুদামা মাকদিসি, তার কিতাব রয়েছে আল মুগনি সহ আরো বিভিন্ন ইতিকাদের উপর তার কিতাব রয়েছে। তো উনি বলছেন রাহমাতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে সে কাফের হয়ে যাবে। এক্ষেত্রে ইচ্ছা করে গালি দেওয়া আর ঠাট্টা মশকরা করে গালি দেওয়া উভয় কি সমান? ইচ্ছা করে যদি কেউ গালি দেয় আল্লাহকে বা মশকরা করে, উপহাস করে, এর কি করে যদি গালমন্দ করে, তবুও কাফের হয়ে যায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে গালি দেয়া বাহ্যিক আভ্যন্তরীণ উভয় দিক থেকেই কুফর। তিনি বলছেন যে আল্লাহকে গালি দেওয়াটা শুধু জবানের কুফরি নয়, বরং এটা কি ভেতর থেকেও কুফর, বাহ্যিক দিক থেকেও কুফরি, আভ্যন্তরীণ দিক থেকেও কুফরি। তাই গালি দানকারী একথা জেনে গালি দেয় যে এটা হারাম, বা সে এই হারামকে হালাল করে নেয়, বা তার আকীদাকে ভুলে গিয়ে এমনটি করেছে, সারা অবস্থায় সে আল্লাহকে গালি দেওয়ার জন্য কাফেরে পরিণত। এটা ফকিহদের বা আহলে সুন্নাতদের মাযহাব, যারা বলেন যে ঈমান হলো কথা ও কর্মের নাম। কারণ ঈমান শুধু কথার নাম নয়, বরং ঈমান কাজের এবং কর্মের। আর এই লোক আল্লাহকে গালমন্দ করার মাধ্যমে কি করেছে? সে কর্মগত ভাবে, মানে জবানগত ভাবে কুফরি করে, কোনোভাবে তার আকীদাও নষ্ট হওয়ার এটা বহির প্রকাশ। তার আকীদা যদি ঠিক থাকবে, তার যদি ঈমান ঠিক থাকে, তাহলে সে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে। ইমাম আব্দুল আজিজ বিন বাজ, তিনি সংক্ষেপে আমরা বলি যাকে ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের গ্রাম মুফতি ছিলেন যিনি দীর্ঘদিন ধরে। তিনি কি বলছেন? ইসলামকে গালি দেওয়া অন্যতম বড় কবিরা গুনাহ ও মারাত্মক গর্হিত কাজ। একই অবস্থা রব প্রতিপালক আল্লাহকে গালি দেওয়ার ক্ষেত্রে। এই দুটি কর্ম ইসলাম ভঙ্গকারী বস্তু সমূহের অন্যতম দুটি মারাত্মক বস্তু। এই দুটি কর্ম ইসলাম থেকে মুরতাদ হওয়ার অন্যতম মাধ্যম। মানে এই দুটি কর্ম, মানে আল্লাহকে গালমন্দ করা, তার রাসূলকে গালমন্দ করা, এর মাধ্যমে কি ব্যক্তি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। এরপর তিনি বলছেন, আমাদের সকলের জেনে রাখা উচিত যে এই নেককার কাজের উপর বেশ কিছু বিষয় ও বিধি বিধান বর্তিয়ে থাকে। মানে যদি কেউ এরকম নেককার কাজে, মানে খারাপ কাজে, গর্হিত কাজে লিপ্ত হয়, তাহলে এর কারণে তার ক্ষেত্রে কিছু বিধান বর্তিয়ে থাকে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও দ্বীনকে গালমন্দকারীর সারা জিন্দেগীর আমল বরবাদ, নষ্ট হয়ে। এক নম্বর। 2 নম্বর, আল্লাহ ও তার রাসূল ও দ্বীনকে গালমন্দকারীর বিবাহ বাতিল হয়ে, তার স্ত্রী যদি থাকে, তার হালাল স্ত্রী হারাম হয়ে গেছে, গালমন্দ করার কারণে সে কাফের হয়ে গেছে। আর কাফের সাথে মুসলিমা নারীর সংসার চলে না। লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না। সূরা মুজাদালা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হয়ে বলছেন যে লা হুন্না হিল্লুল লাহুম, ওই সমস্ত মহিলাগণ তাদের জন্য হালাল নয়, তারাও তাদের জন্য হালাল। মানে যে সমস্ত মহিলারা ঈমান এনেছিল, হিজরত করেছিল,
তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এই মুসলিমান নারীগণ তাদের জন্য হালাল নয়, এবং তারাও মানে তাদের স্বামী কাফের স্বামীগণও তার জন্য হালাল নয়। অন্যভাবে আল্লাহ বলছেন ওয়ালা তুমসিকু বিআসামিল কাওয়াফির, তোমরা কাফের নারীদের অঞ্চল ধরে রেখো না, মানে তাদেরকে বিবাহে রেখো না। তাহলে 1 নম্বর বিধান হলো যে সারা জিন্দগির আমল নষ্ট হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলকে গালমন্দ করে। দ্বিতীয় রেজাল্ট হলো আল্লাহ ও তার রাসূল ও দ্বীনকে গালমন্দকারীর বিবাহ বাতিল হয়ে তার বিয়ে আর থাকবে। একমাত্র সে যদি তাকে সাপোর্ট করে গালমন্দে, তাহলে সেটা কথা হবেনি, মানে উভয় কাফের হয়ে গেল। কিন্তু মুসলিম নারী তার অধীনে থাকলে সাথে সাথে তার বিবাহ বাতিল হয়ে গেল। বা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে গালমন্দকারীর জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম হয়ে যায়, কারণ সে মুরতাদ ধর্মত্যাগী কাফের। মানে তার জবাইকৃত পশু আর খাওয়া যাবে না, এই জন্য এটা কাফের মুরতাদের জবাই করা পশু। তো কেন কাফের মুরতাদ হলো? এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আল্লাহ রাব্বুল আলামিনকে সে গালমন্দ করে। যদিও দ্বীন ইসলামের অন্যান্য বিধিবিধান সে মেনে চলতে বা আমলে নিয়ে থাকে, যেমন নামাজ পড়ছে 5 ওয়াক্ত, রোজা রাখতেছে, কিন্তু সে গালমন্দ করে আল্লাহ এবং তার রাসূলকে মাঝে মাঝে বা যখন মনে চায়। এই ব্যক্তির ক্ষেত্রে এই বিধানগুলি প্রযোজ্য। এরপর বলা হচ্ছে ঘ, তার মুসলিম সন্তান সন্ততির উপর তার অভিভাবকত্ব চলবে না, কারণ সে মুরতাদ। আর মুরতাদ ব্যক্তি মুসলিমদের অভিভাবক হতে পারে। তার আরেকটি বিধান হলো কি বলা হচ্ছে, তার উপর তার সন্তান সন্ততির কর্তৃত্ব চলবে না, মানে তার পক্ষ থেকে তার সন্তান সন্ততির উপরে কর্তৃত্ব বাতিল হয়ে ক্যান্সেল হয়ে যাবে, গালমন্দ করা হবে। মানে এখন সে ওলি নয়, সুতরাং তার মেয়ের বিবাহের জন্য সে যোগ্য নয়। তার মেয়ের বিবাহ দিবে অন্য ওলিগণ, তার বাবা উপস্থিত থেকে সে মুসলিম থাকে, সে বিবাহ দিবে, মানে মেয়ের দাদা বিবাহ দিবে বা সিরিয়াল অনুযায়ী অন্যান্য অভিভাবকরা বিয়ে করা। কিন্তু এই বাবা বিয়ে দিতে অক্ষম, মানে ওলি হওয়ার জন্য সে কি ঠিক না, আনফিট হয়ে গেছে। এখন লেখা বলছেন, সুতরাং আমরা মুসলিম ভাই সতর্ক থাকুন, এই আমার মুসলিম ভাই সতর্ক থাকুন, এই মহাগর্হিত কাজ আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দিন মহান আল্লাহকে ভালোবাসা এবং তাকে তাজিম করার বিষয়টি, এটি তাদের হৃদয়ে ঢুকিয়ে দিন, তারা যেন আল্লাহকে সম্মান করে, তাকে নিয়ে গর্ববোধ করে, তাদেরকে তাদের নবীর সম্মান মর্যাদা জানিয়ে দিন। যারা এরূপ গর্হিত আচরণ করবে তথা আল্লাহ এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা দ্বীন ইসলামকে গাল দিবে, তাদের জন্য আল্লাহর আযাব ও শাস্তির যে বিধান রয়েছে তা তাদেরকে শুনিয়ে ভীতি প্রদর্শন করে। এ জাতীয় গর্হিত কাজকে প্রতিহত করার ক্ষেত্রে সুন্দর পদ্ধতি ও উপযুক্ত সময় বিষয়ে তৎপর। লেখক এই দ্বীন ইসলাম এবং আল্লাহকে বা তাদের রাসূলকে গালমন্দ করার বিধান বলার পরে তিনি সতর্ক করতেন, আমাদেরকে অভিভাবক হিসেবে নির্দেশনা দিচ্ছেন, নসিহত করতেন যে আমরা যেন আমাদের প্রজন্মকে, সন্তান সন্ততিদেরকে আমরা গড়ে তুলি আল্লাহর মহব্বতের উপর, আল্লাহর দ্বীনের মহব্বতের উপরে, তার রাসূলের মহব্বতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে তারা সব থেকে আল্লাহকে বেশি ভালো, মানে আল্লাহর প্রতি ভালোবাসা তার হবে সব থেকে বেশি। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে সৃষ্টিকুলের মধ্যে সবার থেকে, কিন্তু আল্লাহর থেকে বেশি ভালোবাসা যায়। আর আল্লাহকে ভালোবাসতে হবে সবার থেকে, মানে আল্লাহকে ভালোবাসতে সবার থেকে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আমরা আল্লাহকে ভালোবাসি। এমনকি আমাদের
যত প্রকার ভালোবাসা রয়েছে এগুলি সব আল্লাহর ভালোবাসার ক্ষেত্রেই, আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করবে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দান করবে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালা ঈমান, তাহলে সে ঈমানকে পরিপূর্ণ করে। মানে এই হলো প্রকৃত ইমানদার, পরিপূর্ণ ইমানদার, যে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, কাউকে আল্লাহর ওয়াস্তে, কাউকে ঘৃণা করে, আবার আল্লাহর ওয়াস্তে দান করে, মানে দানের জায়গায়, আবার আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত থাকে। যেমন দানের সেটা ক্ষেত্র নয়, মানে দান করলেও গাঁজা খাবে, মদ খাবে, অথবা ওরও সে চাঁদা চাওয়া হয়েছে দিবে না, সে আল্লাহর ওয়াস্তে ওটাতে বিরত থাকে। তো এই জাতীয় যাদের ভিতরে আচরণ রয়েছে তাদের ঈমান কি পরিপূর্ণ। সুতরাং আল্লাহর ভালোবাসাটা হলো মূল। আল্লাহর ওয়াস্তে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে আমরা কি অন্যদেরকে ভালোবাসি। এই দ্বীনের ভালোবাসাটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করলে আর ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এটা বলছে এই হাদিসে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, তার পিতা মাতা হতে, তার সন্তান সন্ততি হতে এবং সমস্ত মানুষ হতে আমি তার নিকটে বেশি প্রিয়তর না হব, বেশি ভালোবাসা পাবো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে। বুখারী মুসলিম হাদিস। বুখারী শরীফ হাদিসে রয়েছে, একদা ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের প্রেক্ষিতে বললেন যে, লান তায়া রাসূলুল্লাহ আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, হে আল্লাহর রাসূল, আপনি আমার নিকট সব কিছু থেকে বেশি প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে আমার নফসের কথাটা বাদ দিয়ে, আমার নফস বাদ দিয়ে, আমার নিজের আত্মাটা বাদ দিয়ে সব কিছু থেকে আপনি আমার বেশি প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, তাহলে কিন্তু তুমি ঈমানদার হতে পারো। কেমন তুমি ঈমানদার হতে পারলে, মানে প্রকৃত ঈমানদার এখন হতে পারো। পরক্ষণে উনি বললেন, লান্তা আহাব্বা ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, হে আল্লাহর রাসূল, আপনি আমার নিকটে সব কিছু থেকে বেশি প্রিয়, এমনকি আমার নিজের নফসের থেকেও বেশি প্রিয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া উমর, হে উমর, এখন, মানে এখন তুমি প্রকৃত মুসলিম হতে পেরেছো, প্রকৃত মুমিন হতে পেরেছো। ইমাম ইবনে আব্দুল বার তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যায় যে, উমর রাদিয়াল্লাহু আনহু আগে থেকে জানতেন যে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে সর্বোচ্চ, মানে সৃষ্টি করবে মত, এবং এই ভালোবাসা তার ভিতর ছিল, কিন্তু এরপরও পরীক্ষা স্বরূপ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট সবকিছু থেকে প্রিয়, তবে আমার নিজের নফস বাদ দিয়ে। রেজাল্ট আসলো কি, না, তাহলে তুমি ঈমানদার হতে পারো। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতা, পিতা, সন্তান, সন্ততি, সমস্ত মানুষ থেকে, সমস্ত সৃষ্টিকুল থেকে বেশি ভালোবাসতে হবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কটূক্তি করলে, তাকে গালমন্দ করলে ঈমান থাকবে? ঈমান থাকার কোনো প্রশ্নই। এই জন্যই এই আলেমে দ্বীন এই পুস্তিকাটি রচনা করেছেন এবং শিরক, কুফর, ঈমান বিধ্বংসী আইটেম হিসেবে এটা এক নম্বর উল্লেখ করে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কেন এটা কুফরি আইটেম। কারণ আল্লাহর রাসূলের ভালোবাসার পরিচয়, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, সর্বোচ্চ ভালোবাসা সৃষ্টি করে মধ্যে শুধু আল্লাহকে ভালো, আল্লাহ তো স্রষ্টা, সৃষ্টি করে মধ্যে সবচেয়ে ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। আর আল্লাহর রাসূল থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? মহান রব্বুল আলামিন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, যারা ঈমানদার তারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। সুতরাং আমাদের ভালোবাসা যেন এরকম যে আল্লাহকেই আমরা সর্বোচ্চ ভালোবাসি,
আর আল্লাহর ভালোবাসার পরিপন্থী হলো আল্লাহকে গালমন্দ করা। কোনোভাবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গালমন্দ করা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোভাবে আল্লাহ যাকে ভালোবাসেন, যে দ্বীনকে ভালোবাসেন, সেটা দ্বীনে ইসলাম। সুতরাং দ্বীনে ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে সে মুসলিম থাকতে পারে না। এগুলিতে কোনো ইখতিলাফ, গ্রহণযোগ্য কোনো ইখতিলাফ নাই বললেই চলে। বরং উলামায়ে দ্বীন এখানে প্রায় সবাই ঐকমত্য যে তারা এই জাতীয় আচরণের মাধ্যমে কাফিরে পরিণত। যদিও কিছু কিছু ইসলামের দল তারা মনে করেন যে সরাসরি যদি কেউ গালমন্দ করে তাহলে এটা জবানের কুফরি হলো, হৃদয়ের কুফরি যেহেতু নয় তাহলে কাফের হতো। এটা একটা বিভ্রান্তমূলক কথা, এই কথা কোনো মূল্য। দিয়ে আমরা এবার এই বিষয়টির ব্যাখ্যা স্বরূপ, পরিপূরক স্বরূপ কিছু প্রশ্ন আমরা উত্থাপন করবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তৌফিক নাই। আমরা তো বুঝতে পারলাম লেখকের সময়ত লেখকের আলোচনা থেকে যে আল্লাহকে গালমন্দ করা, আল্লাহ রাসূলকে গালমন্দ করা, দ্বীন ইসলামকে গালমন্দ করা কুফরে, মানে কাফের হয়ে যায়। কিন্তু যদি কেউ তওবা করে তার তওবা গ্রহণ হবে কিনা? মানে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কিন্তু সে তওবা করে দিয়েছে, তাকে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে পাকড়াও করার আগে যে তওবা করেন তাতে কোনো সমস্যা নেই। তওবা হয়ে গিয়েছে, তার আত্মসমালোচনা প্রকাশ পেয়েছে, অনুশোচিত হয়েছে তার বিগত কর্মের কারণে, তো আশা করি সে কি পাকড়াও থেকে রেহাই পেয়ে গেল, আখিরাতের পাকড়াও থেকে রেহাই পেয়ে গেল এবং সরকারি মুসলিম শাসকের পাকড়াও থেকে রেহাই পেয়ে তওবা করা। আল্লাহকে গালমন্দ করে বা দ্বীন ইসলামকে গালমন্দ করে, এটা উলামায়ে দ্বীনের কথা। যে তার সে যে তওবা করে, তওবা তার গ্রহণ করা, তওবা তার গ্রহণ করা হবে কোন কোন ক্ষেত্রে? আল্লাহকে যদি গালমন্দ করে বা দ্বীন ইসলামকে নিয়ে গালমন্দ করে, আর যদি সে পরক্ষণে তওবা করে বা তাকে হত্যার আগে সুযোগ দেওয়া হবে কিনা তওবার ইখতিলাফ থাকলো, এটাই বলা যেতে পারে হকের অনুকূল, বেশি হকের অনুকূল কথা, যে তাকে সুযোগ দেওয়া যেতে পারে, সমস্যা নাই তওবা করানোর জন্য। যদি এখানে ইখতিলাফ রয়েছে তো তার তওবা গ্রহণ হবে ইনশাআল্লাহ। এই দিকে বেশ কিছু উলামায়ে কেরাম রয়েছে, মানে যে আল্লাহ এবং দ্বীন ইসলামকে গালমন্দ করে, অজ্ঞতার কারণে হোক, যে কোনো কারণে হোক, মুসলিম ছিল কিন্তু সে গালমন্দ করার মাধ্যমে, আল্লাহকে গালমন্দ করার মাধ্যমে, দ্বীন ইসলামকে গালমন্দ করার মাধ্যমে সে কাফের মুরতাদ হয়ে গেছে। এই কাফের মুরতাদের তওবা গ্রহণ হবে কিনা? তো আমরা বলতে পারি যে এটা গ্রহণ হবে, বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন তার গ্রহণ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল্লাযিনা কাফারু ইনতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ। তুমি বলে দাও হে রাসূল, তুমি বলে দাও কাফেরদেরকে যারা কুফরি করে, ইনতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, যদি তারা বিরত হয়ে যায়, মানে কুফরি করা, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, তাহলে তাদের পূর্বের সমস্ত অপরাধকে ক্ষমা করে। তওবা যদি না করে তাহলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। বুখারী শরীফের হাদিস, বাদদালা দীনাহু ফাকতুহু, যে তার দ্বীনকে পরিবর্তন করবে, মানে ইসলামকে চেঞ্জ করে সে আবার ফিরে যাবে ইহুদি ধর্মে বা খ্রিস্টান ধর্মে বা নাস্তিক হয়ে গেল, এক কথায় সে মুরতাদ হয়ে যাবে। সে যদি তার দ্বীনকে পরিবর্তন করে ফেলে এভাবে মুরতাদ হওয়ার মাধ্যমে, তাহলে তার বিধান হলো তাকে হত্যা করার ক্ষেত্রে তার তওবা গ্রহণ হবে কিনা, হত্যা করার আগে তাকে তওবা করানো হবে কিনা, অর্থাৎ তওবা তলব করা হবে কিনা, আলেমদের ইখতিলাফ রয়েছে। এক শ্রেণীর উলামায়ে কেরাম মনে করেন যে তার তওবা গৃহীত হবে, মানে তওবা যদি করে, খাঁটি মনে যে তওবা করে, ফিরে আসে, অনুতপ্ত হয় অতীতের কুকর্মের জন্য, তাহলে সেটা গ্রহণ। তবে উলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ব্যাখ্যা করে বলেন
যে আল্লাহ রসুলকে গালমন্দ করলো, তার তওবা গ্রহণ হবে কি হবে? হ্যাঁ, তওবা গ্রহণ হবে, এটা বলেছেন বেশি উলামায়ে কেরাম। তবে তারা বলেন যে এরপরও তার শাস্তি হলো ইহকালে, যে তার মৃত্যুদণ্ড দিতে হবে। তওবা করার পরও তার মৃত্যুদণ্ড কার্যকর। এটা কি জন্য? হাদ্দান, তার হদ হিসেবে। মানে আল্লাহ রসুলকে সে গালি দিয়েছিল, এটা তার হদ, আর এটাকে উপযুক্ত। তো তওবা করার পর তাকে হত্যা করতে হবে, এটা মিন বাবিল হাদ, মানে হদ জারি হিসেবে। যেমন একজন জেনা করলে জেনার শাস্তি যদি সাক্ষী প্রমাণ ভিত্তিতে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি কি? বিবাহিত হলে তাকে রজম করে মেরে ফেলতে হবে, নর হোক নারী হোক। আর যদি নন বিবাহিত হয়, তাহলে তার শাস্তি 100টা কষাঘাত করা, বেত্রাঘাত করা এবং দেশান্তর করা, বা যেটা বর্তমানে কারাগারে রাখলেও আদায় হয়েছে। তো এই শাস্তি বিধানটা তওবা করলে, তওবা করার মাধ্যমে তার পাওয়া লাগবে। অর্থাৎ যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালমন্দ করে, তাহলে তার বিধান হলো যে তাকে মিন বাবিল হাদ, তার উপর হদ, কেন সে এই অপরাধে জড়িত হলো, তাকে হত্যা করা হবে। কারণ সে বলেছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক লঙ্ঘন করেছে। তো যার হক লঙ্ঘন করা হয়েছে তার ঠিকই তো ফায়সালা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় নিয়েছেন আমাদের নিকট। সুতরাং আল্লাহ রাসূলের হক হিসেবে আমরা কি, এই যে মুরতাদ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করার মাধ্যমে, তাকে হত্যা। এই কথাটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এবং উলামায়ে কেরামদের প্রায় ইজমা আছে এই বিষয়ে। এই মর্মে তিনি স্পষ্টভাবে তার আলোচনা অভিমত ব্যক্ত করেছেন যে এখানে উলামায়ে দ্বীনের একটা ইজমা রয়েছে। যদিও কিছু ইখতিলাফ আছে, কিন্তু সেই ইখতিলাফ ধর্তব্য। তাহলে আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে গালমন্দ করলে, এমনকি রাসূলকে গালমন্দ করলে তওবা গ্রহণ হবে কিনা ইখতিলাফ আছে। তো তওবা যদি গ্রহণ হয়, তবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ফায়সালা হলো উলামায়ে দ্বীনের, এক শ্রেণীর উলামায়ে দ্বীনের মোটা অঙ্কের সিংহভাগ উলামায়ে কেরামের দিকে গিয়েছে, তাকে হত্যা করা হবে। এরপরও তাকে হত্যা করা হবে হদ হিসেবে, যেভাবে চুরির হদ হিসেবে হাত কেটে দেওয়া, কিন্তু সে নন মুসলিম হয় না। অন্যভাবে জেনা ব্যভিচার করলে তার হদ জারি করা হয়, কিন্তু সে নন মুসলিম হয় না। তো এরকম তাকে তওবা করার পরও তাকে হত্যা করা, তাকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, গালমন্দ, এদের বিধান খুবই সুস্পষ্ট। এটা তো আলোচনা যে এদের রেহাই নাই, দুনিয়াতে বেঁচে থাকার আর অধিকার। তওবা করলো, তার তওবাটা আল্লাহর দরবারে গ্রহণ হবে, তার মাঝে আল্লাহর মাঝের বিষয়। কিন্তু মুসলিমরা, মুসলিম শাসক তার মৃত্যুদণ্ড কার্যকর। এটাই হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার অভিমত। অনুভাবে হাফেজ ইবনে কাইয়িম সহ গোটা সৌদি আরবের উলামায়ে কেরামের অভিমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দকারী তওবা করলো, আর তওবা তার মাঝে আল্লাহর মাঝে থাকবে, কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক লঙ্ঘন করা। তাহলে বিষয়টি কতটা জটিল, কতটা কঠিন, আশা করি আমরা বুঝতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করার কারণে হয়তো হত্যা করা হবে না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি গফুর, তিনি রহিম। তার বিধিবিধান থেকে আমরা জানি যে তার হককে তিনি কি ক্ষমা করার জন্য সদা প্রস্তুত রয়েছে। কাজেই এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন যে যদি সে তওবা করে, প্রকৃত অর্থে তওবা করে, তওবাটা গ্রহণ হয়ে যাবে, তাকে মৃত্যুদণ্ড থেকে কি রেহাই দেওয়া হবে। এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন যে তার তওবার মাধ্যমে তাকে রেহাই দেওয়া হবে। আর এক শ্রেণী বলছেন না, তওবা গ্রহণ হবে, তওবা ছাড়া এক হত্যা। মানে এক শ্রেণীর উলামায়ে কেরাম মনে করেন যে আল্লাহ এবং তাদের রাসূলকে গালমন্দ করবে, তিনি ইসলাম গালমন্দ করবে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার তওবা গ্রহণ করা হবে না, তওবা তলব করা হবে। এদিকেও বেশ কিছু মুহাক্কিক উলামায়ে কেরাম গিয়েছেন। তবে আমরা যেটাকে হকের বেশি অনুকূল মনে করি যে তওবা গ্রহণ হবে যদি সে তওবা করে থাকে তিনটি ক্ষেত্রে, মানে আল্লাহকে গালমন্দ করার ক্ষেত্রে, রাসূলকে গালমন্দ করার ক্ষেত্রে,
দ্বীন ইসলামকে গালমন্দ করার ক্ষেত্রে তার তওবা গ্রহণ হয় যদি সে আসলেই আন্তরিকভাবে তওবা করে। তবে ফারাকটা কোথায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার মাধ্যমে যদি সে মুরতাদ হয়ে থাকে তাহলে সে তওবা করলো মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই, মানে মৃত্যুদণ্ড হলো তার একমাত্র ফাঁসি। সময় তো বোনেরা, এরপরে আমরা আরেকটি বিষয়ে আলোচনায় আনব। বিষয়টি হলো পূর্বের আলোচনার পরিপূরক, যে যদি কেউ আল্লাহকে এবং তার দ্বীনকে এবং তার রাসূলকে গালমন্দ করে বাধ্য হয়ে, মানে কোন কাফের কোন জালেম তাকে আটক করে বলেছে যে আল্লাহকে গালমন্দ করতে হবে, রাসূলকে গালমন্দ করতে হবে, তোমার দ্বীন ইসলামকে গালমন্দ করতে হবে, নতুবা তোমাকে মৃত্যুদণ্ড। এখন কি তার ভেতর থেকে কিন্তু পরিপূর্ণ ঈমান রয়েছে, আল্লাহর ওপর পরিপূর্ণ শ্রদ্ধাবোধ রয়েছে, তার রাসূলের প্রতি সাল্লাল্লাহু তার প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে পরিপূর্ণ। দ্বীন ইসলামকে সে হৃদয়ের গহীন থেকে বেছে নিই, কিন্তু এখন জান বাঁচানোর বিষয় চলে, এখন সে তওবা করবে, এখন সে মানে কাফের হয়ে যাবে এরপরও, নাকি তার বিধান। আশা করি বুঝতে পেরেছেন বোনেরা। এই মাসলায় আমরা বলবো যে এই অবস্থায় কাফের হবে, কেউ কাফের হবে ইনশাআল্লাহ। একমাত্র ওই ব্যক্তি কাফের হবে যে মন খুলে হৃদয়ের গহীন থেকে এগুলো স্বীকার করে, এগুলোকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ রাসূলকে গালমন্দ করেছে, আল্লাহ দ্বীনকে গালমন্দ করেছে, কোন প্রকার মানে চাপ প্রেশার হত্যার হুমকি ছাড়াই ঠান্ডা মাথায় এগুলো তারাই কাফের। কিন্তু কাউকে যদি বাধ্য করা হয় এগুলো করার প্রতি, তাফসীরের গ্রন্থ বলতে পাওয়া যায় যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তাকে যখন কাফের মুশরিকরা মানে সীমাহীন বর্বরচিত ভাবে তাকে শাস্তি দিত, তখন সহ্য না করতেছে আবু জাহাল যখন তার থেকে তলব করেছিল তুমি আল্লাহ রাসূলকে গালমন্দ মুহাম্মদকে গালমন্দ করো, তখন উনি কি চাপের মুখে এবং কষ্ট সহ্য না করতে পেরে উনি তাদের নিকটে আল্লাহ রাসূলকে গালমন্দ করেছিল। অনুরূপভাবে তারা যা যা বলতে বলছে কুফরি কথা এই বিষয়ে, আল্লাহ রাসূল দ্বীন ইত্যাদি বিষয়ে, তো উনি বাধ্য হয়ে বলছেন। এরপরে যখন তিনি রাসূলের নিকটে এসেছিলেন কেঁদে কেঁদে বলছেন, চোখ ভাসিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেররা আমাকে সীমাহীন কষ্ট দেয় এবং তাদের অত্যাচার সহ্য না করতে পেরে আমি আপনাকে সমানজর দেই, ইসলামকে গালমন্দের সমানজর দেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যদি এমন অবস্থাই হয় আমরা ফাইন আদু লাকা ফাউল, যদি তারা এমনটা আবারও করে তাহলে এর আগে জিজ্ঞেস করেছেন আম্মা তোমার হৃদয়টা কেমন পাও ওই সময়, মানে তোমাকে যখন বলতে হয় গালমন্দ করতে বলা হয় দ্বীন ইসলামকে দ্বীনের নবীকে, তোমার হৃদয়টা কেমন পাও? তখন উনি বলছেন মুতমাইন্নুন বিল ঈমান, আমার হৃদয়টা একেবারে স্থির সুস্থির, এখানে কোনো ভেজাল নাই, হৃদয়টা আমার কি মানে ঈমানে পরিপূর্ণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিয়েছে যে যদি তারা আবারও এরকম কিছু করতে বলে তাহলে তুমি পড়ি, মানে গা বাঁচানোর জন্য জানে বাঁচাতে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম এবং এই কথার অনুকূলে মহান রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করেন, ইল্লা মান উকরিহা কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, একমাত্র তার কথা ভিন্ন, যাকে কি করা হয়েছে, বাধ্য করা হয়েছে কুফরি করার উপর, কিন্তু তার হৃদয় কি ঈমানে সুদৃঢ় রয়েছে, স্থির রয়েছে। সূরা নাহলের আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন যারা বাধ্যগত অবস্থায় চাপে হত্যার হুমকিতে এই জাতীয় কোনো কুফরি কথা বলেছেন, হৃদয়টার স্থির ঈমানে, তাহলে তাদের কথাটাকে স্বতন্ত্র ধরা হয়, তারা কাফের হবে না বলা। ওয়ালাকিন মান শারাহা
ফিল কুফরে সদরা, কিন্তু ওর কথা ভিন্ন, যে কুফরের ক্ষেত্রে হৃদয়টাকে খুলে দিয়েছে, হৃদয়ের গহীন থেকে কুফরি। তার বিধান হলো এই, তার জন্য রয়েছে আযাব আযীম, কঠিন শাস্তি রয়েছে, এবং সে কাফের হয়েছে। কিন্তু বাধ্য অবস্থায়, মানে তাকে বাধ্য করা হচ্ছে, তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে শত্রুরা, বলছে যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে, তোমার দ্বীনকে, তোমার আল্লাহকে গালমন্দ না করবে ততক্ষণ তোমার রেহাই নেই, হত্যা করবে। তো এই বাধ্যগত অবস্থায় যদি কেউ করে, হৃদয়ে তার ঈমান স্থির রয়েছে, তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবেন না, বা সে কাফের হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। বন্ধুরা আওয়াজ দিবেন যদি শুনতে সমস্যা হয়, ইনশাআল্লাহ, তাহলে আমি বুঝবো যে আপনারা আলোচনা শুনতে পাচ্ছেন, সমস্যা নেই। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ এবং তাদের রাসূল গালমন্দ করা। এখানে একটি কথা বলতে চাই সম্মানিত বোনেরা, যে একটা হাদিস কিতাব তাওহীদে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাব তাওহীদ একটা হাদিস খুবই প্রচলিত রয়েছে। এটা হলো মাছির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছির কারণে এক লোক জাহান্নামে গিয়েছে, এক লোক জান্নাত। এরপর ঘটনাটি বলা হয়ে থাকে এই ব্যাপার যে কোনো এক গোত্রের লোকের একটা বড় মূর্তি ছিল, ওই মূর্তির পাশে গেলে কিছু না কিছু উৎসর্গ করা লাগছে। এর প্রেক্ষিতে দুইজনের একজন যখন পাশ হয়ে যাচ্ছিল ওখান দিয়ে, তখন তাকে বলা হলো পাররে বলা জবাবান, তুমি এই মূর্তির জন্য একটা মাছি হলো কোরবানি কর, উৎসর্গিত কর। তখন যিনি ছিলেন তাওহীদে পরিপূর্ণ চৈতম্বর, তিনি বলেছিলেন মা কুনতা লিউকাররিবা শাইআন গায়রাল্লাহ লিগায়রিল্লাহ, আমি মোটেও প্রস্তুত নই আল্লাহ ব্যতী রেখে অন্য কারো জন্য কোরবানি করতে। আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য কোরবানি করার জন্য আমি প্রস্তুত নই। এটা মাছি হোক যাই হোক, তাকে তারা হত্যা করে। অনুরূপে আর একজন মাছির কারণে কোথায় গেল? জান্নাতে গেল। অনুরূপে আর একজন মাছির কারণে জাহান্নামে। তার ঘটনা কি? সেও যখন ওখান দিয়ে পাশ করছিল তখন তাকে বলা হয়েছে পাররেব ওয়ালাউ যুবাবা, পাররেব, তুমি কিছু তাকরীব করো, মানে কোরবানি করো, উৎসর্গ করো এই প্রতিমার জন্য, এই মূর্তির জন্য। তখন সে বলেছিল আমার কাছে কিছু নাই। তখন সে বলেছিল যে তারা বলেছিল পাররেব ওয়ালাউ যুবাবা, একটা মাছি দিয়ে হলো কি উৎসর্গ, মানে কঠিন চাপ, উৎসর্গ করতেই হবে। একটা মাছিরও মানে সে অপশন দিয়েছে তারা, যে একটা মাছি ধরে হলো দাও। সে মনে করো একটা মাছি দিয়ে দিই, জান তো আমার বেঁচে যাচ্ছে, তো মাছিটা দিয়ে দিই, আর কারণে সে কি জাহান্নাম। প্রথম ব্যক্তিকে একটা মাছির কারণে হত্যা করা হলো, সে গেল জান্নাতে। আর দ্বিতীয় ব্যক্তিকে মাছির কারণে কি করা হলো? মাছি উৎসর্গ করার কারণে তাকে ছেড়ে দেওয়া হলো, সে গেল জাহান্নাম। এই হাদিসটি সালমান ফারিসি থেকে বর্ণিত হয়েছে, এবং শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি এই হাদিসটিকে আল্লাহর রাসূলের হাদিস হিসেবে উল্লেখ করেন। এখানেই ভুল হয়ে গেছে। এটা মোটেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। এবং অনেকে বলে রেফারেন্স হিসেবে আহমদ বিন হাম্বল তার কিতাব যুহদে উল্লেখ করেছেন, কেউ তো সরাসরি মুসনাদ আহমদ বিন হাম্বলের কথাই উল্লেখ করেন। কিন্তু কোন হাদিসেই এই হাদিসটি পাওয়া যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘটনা করতেন। বরং হাদিসের যতগুলো সূত্র রয়েছে, যতগুলি কিতাব রয়েছে, সমস্ত কিতাবে হাদিসটি এসেছে, ঘটনাটি এসেছে সালমান ফারিসির ঘটনা হিসেবে, মানে তিনার ব্যক্তিগত কথা। এক লোক জান্নাতে গিয়েছে মাছির কারণে, এক লোক জাহান্নামে গিয়েছে মাছি। ইমাম আলবানী তিনি একজন বড় উঁচু মাপের মুহাদ্দিস, আমরা আশা করি সবাই জানি, সালাতের ঘটনা যত আমরা সবাই জানি, তিনি জানি। তো উনি সিলসিলাতুল আহাদিস দাঈফা সহ বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। তো উনি বলছেন যে হাদিসটি আল্লাহর রাসূলের হাদিস হিসেবে কোন হাদিস গ্রন্থ, তবে ইমাম আহমদ বিন হাম্বল কিতাব যুহদে, কোনভাবে আবু নুআইম ফিল হিলিয়া, কোনভাবে বিভিন্ন গ্রন্থগুলিতে এসেছে সালমান ফারিসির ঘটনা হিসেবে। তারপর উনি বলছেন ওয়াল্লা আল্লাহু আখাযাহু মিন বাদ আসিয়াদিহি ফিন নাসরানিয়্যাহ। সালমান ফারিসি এই ঘটনাটি উল্লেখ করেছেন, এটা গ্রহণ করেছেন। উনি যখন খ্রিস্টান ছিলেন তার
কোন ধর্মীয় নেতা থেকে গ্রহণ করে। তারপর তিনি বলেন যে এটা ইসলামের কথা নয়, যে ইসলাম যদি ইসলামের কথা এটা নয় যে কাউকে যদি কুফরি করার প্রতি বাধ্য করা হয় আর সে বাধ্যগতভাবে কুফরি করে কিন্তু হৃদয় মানে স্থির, তাহলেও সে মানে জাহান্নাম। কিন্তু এই মাছির হাদিস যদি আমরা খেয়াল করে দেখি সেখানে তো এটাই বলা হয়েছে, মানে ভয় দেখানো হয়েছে অবশ্যই, কারণ প্রথম ব্যক্তি হত্যা করা হলো না মাছি না দেওয়ার কারণে। উনি তো স্পষ্টভাবে বলে দিয়েছেন না আমি আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছু উৎসাহ করতে রাজি নেই, প্রস্তুত, একে হত্যা করা হয়েছে। তার মানে দেশে দেশে চাপের প্রেশারের উপরে, প্রেশারের উপরে যদি কেউ শিরিক করে তাহলে তার ক্ষমা নয়, অবশ্যই ক্ষমা রয়েছে। হ্যাঁ, যদি কেউ স্বেচ্ছায় নিজেকে বেরিয়ে যায় কিন্তু শিরিক না করে সে অবশ্যই একটা ভালো কাজই করেছে, কিন্তু এটা হলো রক্ষা, মানে তাদের ছুটি আছে যে সে মৌখিকভাবে শিরিক করতে পারে, মৌখিকভাবে বা কর্মগতভাবে কোনো ইয়ে করে ফেললো, বাধ্যকতা আছে। যেমন বললো যে মাহবুবকে এই প্রতিমাকে চেষ্টা করো, তাহলে ছেড়ে দেবে, অথবা হত্যা করো, তো হত্যার মুখ থেকে রেহাই পাওয়ার জন্য সে চেষ্টা করতে পারে। এটা তাদের রক্ষা, মানে জায়েজ, ইসলামের বিধানে আছে। ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ কি বলছেন, ওর কথা ভিন্ন, মানে ওকে মাফ করা হয়েছে, ও কাফের হবেন। যাকে কুফরি করা হয়েছে, বাধ্য করা হয়েছে, কিন্তু তার হৃদয় ঈমানে স্থির, এটা তো আল্লাহ স্পষ্ট হয়ে বলছে। সুতরাং এই মাছির হাদিসটা সহিহ নয়। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস থেকে এটা বলা মানে কি মারাত্মক ভুলের শিকার হওয়া এবং ভুল প্রচার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যার উপর শামিল হয়েছে। যদিও কেউ এই হাদিসে বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের মিথ্যারোপ করার নিয়াত হয়নি। আসলে ভুলটা কোথা থেকে শুরু হয়েছে, ইমাম আলবানী এই বিষয়টি তিনি তুলে ধরেন। তিনি বলেন যে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার কিতাব তাওহীদে উল্লেখ করেন আসারটাকে, এই আসারটা ইবনুল কাইয়িম তার কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ রাসূলের হাদিস, আর উনি সম্ভবত নিয়েছেন শেখ হুসাইন তাইমি। এভাবে দেখা যাচ্ছে তাকলিদি সিলসিলা, তাকলিদি চেন, মানে ইনি ওনার থেকে নিয়েছে, উনি ওনার থেকে নিয়েছে, মানে আসল বিষয়টা তলিয়ে দেখা হয়নি যে ঘটনাটা কি, আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা এসেছে নাকি সালমান ফারসির উক্তি হিসেবে এসেছে। তো শেখ আলবানী তার তাহকিকে বললেন যে কোন হাদিসের ক্ষেত্রে, আমিও নিজে দেখেছি, আমি যথেষ্ট চেষ্টা করেছি মাকতাবা শামিলা পুরোটা সাজিয়ে, আমি কোন হাদিস গ্রন্থে এই হাদিসটিকে আল্লাহ রাসূলের হাদিস হিসেবে পাই না, সহিহ না জয়ীফ, জাল কোন গ্রন্থ কোন সনদেই তাকে এই ঘটনাটাকে আল্লাহ রাসূলের হাদিস হিসেবে পাওয়া যায়। তাহলে সালমান ফারসি এটা কথা আমরা কেন লাগাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে? এটা দেখা গেছে ওনারা যেমন মানে বড় মানুষ হওয়ার পরও মানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, হতেই পারে, স্বাভাবিক, মানে যত চলমান ঘোড়াই হোক না কেন ওরও প্রদূষণ হয়, মাঝে মধ্যে পা পড়ে যায় করতে, এরকম কিছু হয়ে গিয়েছিল। তো এই সিলসিলা এখনো জারি রয়েছে। দেখা যাচ্ছে কিতাব তাওহীদ দিয়ে ফলো করে আমাদের দেশে অনেক আলেম ওলামা এই ভুলের ভিতরে লিপ্ত হয়ে এটা দিয়ে মানে গরম গরম ওয়াজ করতেছে মাছির কারণে, যখন মানে বাধ্যগত অবস্থার কারণে যেটা মানে এই ঘটনা উল্লেখ হয়েছে এখানে। কিন্তু মোট কথা হলো যে মাছি ঠিক আছে, মাছি যদি যাই উৎসর্গ করে মাহবুদের নামে প্রতিমার নামে ইচ্ছে করে তাহলে সে কাফের হবে, কিন্তু যদি বাধ্যগত অবস্থায় শিরিক করানো হয় তাহলে কি কাফের হবে না হবে। যা হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি যদি বাধ্য হয়ে কেউ আল্লাহকে গালমন্দ করে, তদীয় রাসূলকে গালমন্দ করে বা তদীয় দ্বীনকে গালমন্দ করে, সে কাফের, যেভাবে আমার মিরাজের কাফের হবে। তার জন্য উত্তম আমরা বলতে পারি যে সে স্বীকার করবে, এগুলোতে লিপ্ত হবে না, বাধ্য হয়ে লিপ্ত হবে না, এটা তার জন্য একটা উত্তম কর্ম হতে পারে। এই জন্য দেখা যাচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে কতই না কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা, মরুভূমিতে রেখে তার বুকে বড় প্রকাণ্ড পাথর চাপা দিয়েছে এবং তাকে প্রহার করত, অমানুষিক নির্যাতন করত। তারপরে উনি কিন্তু বলেছে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে তার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর সাথে শরীক করেনি। কোনোভাবে দ্বীন ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে কোনো কটূক্তি গ্রহণ করে মানে স্বীকার করেনি। এক কথায় তাওহীদের উপরে পরিষ্কার হয়ে গেছেন, তাকে মেরে ফেলা হোক আর যাই।
এটা উনি বলতে পারে রুখসাত না নিয়ে আজিমা নিয়ে, মানে এটা হলো মূল উত্তমটাই করেছে। এটা আমার বিন ইয়াসির উনি কি করেছেন, উনি রুখসাতে চলে গিয়েছে, যেটা ছাড় হয়েছে ইসলামের সেটা গ্রহণ করে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি ব্যাখ্যা সহকারে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলকে ঠান্ডা মাথায় গালমন্দ করে, আল্লাহ রাসূলের দ্বীনকে ঠান্ডা মাথায় গালমন্দ করে কেউ মুসলিম থাকতে পারে না, বরং সে কাফের হয়ে যায়। আর প্রত্যেক কাফের মুশরিক, প্রত্যেক মুশরিক কাফের। আমরা বুঝতে পেরেছি। বোনেরা আমাকে ইশারা ইঙ্গিত করবেন যখন মানে প্রশ্নোত্তর অবস্থায় আসবে। তো একটা হলো প্রথম মাসলা বিষয়ে কুলচারা বিশ্লেষণ। প্রথম মাসলা ছিল কি, সাব্বু যাতিল ইলাহিয়্যা আও দীনুল ইসলাম আও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে আসব। দ্বিতীয় মাসলা হলো ইতিয়ানুস সাহারা ওয়াল কুফরান। দ্বিতীয় মারাত্মক বিষয় মানে আকীদাগত ভুল ভ্রান্তি হলো জাদুকর ও গণকদের নিকট আসা, তাদের নিকটে যাওয়া। দেখো বলছেন, যেসব ধর্মীয় ব্যাধি দ্বারা অনেক মুসলিম আজ আক্রান্ত সেগুলির অন্যতম হলো জাদুকরদের নিকট গমন করা, গণক ও দ্বিতীয় মাসলা হলো ইতিয়ানুস সাহারাতি ওয়াল কুহহান, জাদুকর ও গণকদের নিকটে আগমন করা। আমাদের লেখক বলছেন, যেসব ধর্মীয় ব্যাধি দ্বারা অনেক মুসলিম আজ আক্রান্ত সেগুলির অন্যতম হলো জাদুকরদের নিকটে আগমন করা, গণক ও জ্যোতির্বিদ প্রমুখকে সত্যবাদী বলে বিশ্বাস করা। জেনে রাখা দরকার যে তার মাযহাবের ফকিহদের মধ্যে অধিকাংশ উলামায়ে দ্বীন এই মন্তব্য করেছেন যে জাদুকর কাফের, মানে জাদুকরকে কাফের বলা হয়। সেই ইসলাম থেকে বহিষ্কৃত এবং জাদু চর্চা করা ইসলাম ভঙ্গকারী বিষয়গুলির একটি, মানে যে 10টি বিষয়ের কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, খারিজ আন ইসলাম হয়ে যায়। এই 10টি আইটেমের একটি আইটেম হলো জাদু বিদ্যা চর্চা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জাদুকর নর নারীকে হত্যা করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। সাহাবায়ে কেরাম একমত ছিলেন যে জাদুকরকে হত্যা করতে, কারণ তারা অর্থাৎ জাদুকরগণ বড়ই বিপজ্জনক, তাদের ক্ষতিও ব্যাপক। উমর রাদিয়াল্লাহু আনহু তার সরকারি কর্মকর্তাদেরকে এই মর্মে সরকারি ফরমান জারি বলেছিলেন যে তোমরা প্রত্যেকটি জাদুকরকে হত্যা করো, প্রত্যেকটি জাদুকরকে হত্যা করো। সুতরাং খুবই সতর্ক হন হে মুসলিম ভাতৃমণ্ডলী, জাদুকরগণ, গণক ও জ্যোতির্বিদদের থেকে সতর্ক থাকুন। তাদের নিকট যাওয়া, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা থেকেও সতর্ক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো ক্ষতিতে পতিত হবে বা চিন্তাগ্রস্ত হবে বা জাদুর শিকার হবে, তার করণীয় হলো যে সে মহান বরকতময় আল্লাহর শরণাপন্ন হবে, তার সমীপে আকুতি মিনতি করে দোয়া করবে যেন তিনি তার এই অসুবিধা অকল্যাণকে দূর করেছেন। কোনো ক্রমে জাদুকর ও গণকদের নিকটে যাবে না। বিপদ আপদে যে ব্যক্তি রহমানের শরণাপন্ন হয় এবং যে ব্যক্তি এরূপ অবস্থায় শরণাপন্ন হয়, শয়তানের নিকট এত দুর্ভয়ের ভিতরে আকাশ পাতাল তফাৎ রয়েছে। মানে বিপদে পড়ে যে রহমানের শরণার্থী হয় আর যে শয়তানের শরণার্থী হয়, এই উভয়ের ভিতরে আকাশ পাতাল তফাৎ। যে রহমানের শরণার্থী হলো সে রহমানের বান্দা, আর যে শয়তানের শরণার্থী হলো সে শয়তানের বান্দা। এখন বলছেন আমার এখানে দুটি মূল্যবান হাদিস সম্পর্কে জানিয়ে দিতে চাই। যে দুটি হাদিস জাদুকর ও গণকদের নিকট আসার বিধান মর্মে বর্ণিত হয়। এরপরে দেখো দুটি হাদিস এখানে আমাদেরকে দেখাচ্ছেন, যে দুটি হাদিস জাদুকর এবং গণক সম্পর্কে বর্ণিত হয়।
এক নম্বর হাদিস, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোন জ্যোতির্বিদের নিকটে এসে তাকে কোনো কিছু জিজ্ঞেস করবে, তার 40 রাতের মানে দিন সহ ইবাদত কবুল হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 5957। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি জ্যোতির্বিদের নিকট, জ্যোতির্বিদ কারা, যারা গণক কায়দা করে, এক কথায় ওই হাবি ঝাবি করে বলতে চায় যে তোমার ভাগ্যে হবে সে হবে, কথাই প্রাইভেট ব্যবসা, এদেরকে জ্যোতির্বিদ বলা হয়, গণকও বলা হয়। অপর হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, মান আতা আররাফান কাহিনান সাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। হাদিসটিকে মুসনাদ আহমদ বর্ণনা করেছে, মুসনাদ আহমদে বর্ণনা করা হয়েছে, ইমাম হাকিম তার মুসনাদ হাকিমে বর্ণনা করেছেন আবু হুরায়রা সূত্রে, এবং শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহুল জামিতে সহিহ বলে আখ্যা দিয়েছেন। আসল অর্থ, যে ব্যক্তি কোনো জ্যোতির্বিদ বা গণকের নিকট এসে কোনো কিছু জিজ্ঞেস করলো এবং সে যা বলে তা সত্য জানল, তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত বিষয়ের সাথে কুফরি, এটা কুফরি করা হলো। তা যদি কেউ গণকের নিকটে, জ্যোতির্বিদের বা গণকের নিকটে আসে, সামান্য পার্থক্য রয়েছে জ্যোতির্বিদ গণকের ভিতরে। সাধারণত আররাফ বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা বিভিন্ন কিছু দেখে, আলামত দেখে তারা করে থাকে। আর গণক যে ভবিষ্যৎবাণী করে থাকে বিভিন্ন কায়দায়, এরা কাছাকাছি। তো এই হাদিসে বলা আছে, যে ব্যক্তি কোনো জ্যোতি বা গণকের নিকট এসে কোনো কিছু জিজ্ঞেস করে এবং সে যা বলে তা সত্য জানলো, তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত বিষয়ের সাথে কুফরি করল। তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল করা হয় তার সাথে কুফরি। আগেই বলেছি হাদিসটি মুসনাদ আহমদের, মুসনাদ হাকিম এবং শেখ আলবানী হাদিসটি সহিহ বলে, সহিহুল জামি গ্রন্থ 5929 নম্বর হাদিস, আবু হুরায়রা সূত্রে বর্ণিত। লেখক বলছেন, সুতরাং আল্লাহর বান্দাগণ, বিষয়টি অনেক বড় বিষয়। শুধুমাত্র কোনো গণক বা জ্যোতির্বিদ এর নিকট আসার কারণেই আপনার 40 রাত বা দিনের ইবাদত কবুল হবে। আর যদি তাদের নিকট এসে তাদের কথাকে সত্য মনে করে নেন, তাহলে এটা হবে আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর দ্বীনের সাথে কুফরি করা। আমি মহান আল্লাহর নিকটে এসব অপকর্ম থেকে আশ্রয় প্রার্থনা করি। এরপরে কি বলা হচ্ছে, এসব কিছুর অন্তর্ভুক্ত হলো বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন পেপার পত্রিকার অন্তরে মানে ভেতরে বা টেলিভিশনে পরিবেশিত বিভিন্ন রাশিফল, মানে রাশি বের করা হয় না, বিভিন্ন রাশি, এ অমুক রাশি, সে তমুক রাশি, রাশিফল নির্ণয় করা, এগুলোকে এই কুফরির ভিতরে পড়ে। মানে যে এগুলোকে বিশ্বাস করবে সে কাফেরে পরিণত হবে। এগুলো মূলত সবাই জাদুকর ও গণকদের নিকট দমন করার নামান্তর, যে আধুনিক ফরমায় পেশ করা হচ্ছে মাত্র। রাশিফল নির্ণয় করা, রাশি চক্র দেখা, এগুলোতে বিশ্বাস করা, এগুলো কি, এগুলো কুফরির অন্তর্ভুক্ত। আর এগুলি আধুনিক কুফরি বলা যেতে পারে। রাশিফল নির্ণয় করা, রাশিতে বিশ্বাসী হওয়া, তাই যে বলা হয় না ভাই মিথুন রাশি, তারপরে কি রাশি, হাবি ঝাবি বলা হয়ে থাকে। আল্লাহ আলাদা সব কুফরি বিদ্যা মুখস্থ নাই আর পানা চায় আল্লাহর কাছে। একথায় আধুনিক যুগের অধিকাংশ উলামায়ে দ্বীন বলেছে যে এগুলি সব কুফরি কথাবার্তা, কাজকর্ম, মানে জাদু চর্চা করা যেমন কুফরি, রাশিফল নির্ণয় করা ইত্যাদিও কি কুফরি। অধুনা যুগের প্রাগুপ্ত কর্মগুলিও জাদুকর ও গণকদের নিকট আসার শামিল। মানে এই রাশিফল নির্ণয় করা বা রাশি অনুযায়ী রাশিতে বিশ্বাস করা, এগুলো কুফরি। সুতরাং হে মুসলিম, দেখো বলছেন, হে মুসলিম, এখন ওয়াজিব হলো এই যে আপনি জাদু এবং গণকি বিদ্যার দিকে নিয়ে যায় এমন সকল পথ ও পন্থাকে বন্ধ করে দিন, কারণ এর মাঝে
বড় বিপদ আশঙ্কা রয়েছে আপনার দিনের জন্য, আপনার ধর্মের বিষয়ের জন্য, আপনার ঈমানের। এখান থেকে আমরা জানতে পারলাম যে জাদুকর ও গণকদের নিকট গমন করত তাবিজ কবজ ব্যবহার করা হারাম। তাই এসব তাবিজ কবজ ভালোবাসার তাবিজ কবজ হোক বা দুইজন ব্যক্তির মাঝে নৈকট্য সৃষ্টির বাহন হোক, এগুলো কি শিরকের পর্যায়ে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে শিরক করল। মুসনাদ আহমদের হাদিস। কোনোভাবে হাদিসটি মুসনাদ হাকিমে হয়েছে, হাদিসটি বিশুদ্ধ। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন তার সিলসিলা সহিহের ভিতরে 492 নম্বর হাদিস। এরপরে লেখক বলছেন, হে আমার দিনী ভাই, এবার তাহলে হুজুব, তাবিজ কবজ, জাদুর বিভিন্ন ছবি দেখুন। ছবি দেওয়া হয়েছে এখানে, আপনারা দেখতে পারেন। মানে বইটির একটা আকর্ষণ হলো যে শিরক বিদআত গুলিকে, কুফরি গুলিকে উনি ওই চিহ্নিত করেছেন ফটোর মাধ্যমে। তো এখানে এই বইয়ে দেওয়া আছে, ইনশাআল্লাহ যদি সংগ্রহ করতে পারেন ভালো হবে। আর আমি চেষ্টা করবো ফিরিয়ে দেওয়ার, ইনশাআল্লাহ। তাহলে গণকদের নিকটে যাওয়া, জাদুকরদের নিকটে যাওয়া এবং তাদের এগুলোতে মানে এগুলো কর্মকাণ্ড নেওয়া কি কুফরি কর্ম, জাদুকর কাফের। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, হাদিসটি তিরমিজিতে এসেছে। তিনি বলেন, হাদ্দুস সাহির দরবাতুন বিসাইফ, একজন জাদুকরের হাদ হলো মানে শাস্তি হলো তাকে তরবারি দিয়ে হত্যা করা, মানে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। তো এই হাদিসটি সামরা বিন জুনদুব থেকে বর্ণিত। তো হাদিসটি মাওকুফ না মারফু এর সন্দেহ রয়েছে, তবে মাওকুফ হিসেবে সহিহ বলা হয়েছে। মানে সামরা বিন জুনদুবের ফতোয়া, জুনদুব রাদিয়াল্লাহু আনহু ফতোয়া যে জাদুকরকে হত্যা করতে হবে, এবং উনি নিজেও কি হত্যা করেছেন, এবং সাহাবীদের একটি জামাত প্র্যাকটিক্যালি হত্যা করেছেন জাদুকরকে। এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা আমরা বুঝতে পারলাম যে উনি নির্দেশনা জারি করেছিলেন সরকারিভাবে, দেশ জাদুকরদেরকে হত্যা করবে, যেখানে পাবে হত্যা করেছে। তাহলে জাদুবিদ্যা কি কুফরি? ভারত মারো ফেরেশতাকে যে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে মানুষের পরীক্ষা শুরু, তারা কি জাদু শিখিয়ে দেয়। ওমা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। তারা কাউকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার আগে বলতেন যে ইন্নামা নাহনু ফিতনা, আমরা তোমাদের জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। ফালা তাকফুর, সুতরাং কুফরি করো না, মানে আমাদের থেকে জাদু শিখে কাফের হয়েও না। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাদুবিদ্যা কুফরি, হয়তো এটার মূল্যায়ন করা হয় সরকার আমাদের দেশে, আর আরব দেশে জাদুকর পেলে কি হত্যা করা হয়। এই হলো ইসলামের দেশ এবং ইসলাম ফলো না করার দেশের ভিতরে পার্থক্য। যা হোক, জাদু চর্চা করা কুফরি আমরা বুঝতে পারলাম। এর বিষয়ে অনেক মাসলা মাসাইল ছিল যে জাদুর কোন হাকিকত আসলে আছে কিনা, নাকি এটা তাখীলি, মানে এমনি শুধু দৃষ্টি আকর্ষণ করে। তো জাদু কিছু আছে বাস্তবেই রয়েছে, মানে বাস্তবেই এর প্রভাব রয়েছে। আর কিছু হলো তাখীলি, মানে এটাকে চোখের পর্দা করে দিয়ে দেখানো হয়। যেমন মুসা আলাইহিস সালাম, তাকে দেখানো হয়েছে জাদুবিদ্যা গুলিকে, ওই রশি এবং লাঠি গুলিকে, তার নিকটে যাচ্ছে সব মানে তেড়ে মেরে যাচ্ছে সাপ হয়ে, কিন্তু আসলে তার ওগুলো সাপ ছিল না, ওগুলো সাপ ছিল না, ওগুলো লাঠি এবং রশি, কিন্তু ওটাকে পরিবর্তন করে দিয়েছিল চোখের পর্দা করে। এমনকি মুসা আলাইহিস সালাম যে নবী হওয়ার পরও কি তারও চোখে পর্দা পড়ে গিয়েছিল, উনিও দেখছিলেন যে রশি লাঠি এগুলো কি সাপ হয়ে। নিজ চোখে দেখা গিয়েছে যে ওই ধুলো বালিকে মিষ্টি বানাই দিয়ে সে পেট ভরে নিয়েছে, এরপর দেখা যায় পুরো পেটে কি ধুলা আর বালি, কাদা আর মাটি। তো দেখা যাচ্ছে যে কিছু জাদু এমন আছে যেগুলো শুধু মানে বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে ওর রূপ ওইভাবে থেকে যায়। আর কিছু জাদু রয়েছে তার প্রভাব শক্ত, এবং তার মাধ্যমে মানুষ প্রভাবিত হয়ে এমনকি মৃত্যুবরণ করতে পারে। তো যা হোক, সবগুলি জাদুর একটাই বিধান, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে তার মৃত্যুদণ্ড হয় যে জাদু করে। আর জাদু করে কাছে গিয়ে তাকে বিশ্বাস করা সেটাও কি অপরাধ। আর এখানে গণকের বিষয়ে আমি আশা করি বুঝতে পেরেছেন, ব্যাখ্যা করে বলছি, সামান্য একটু ব্যাখ্যা করতেছি। এটা হলো যে গণকের কাছে যদি কেউ যায়, গণক বা জ্যোতির্বিদের কাছে গিয়ে যদি তাকে মানে তার কাছে যদি যায়,
বা জিজ্ঞাসা করলো, সে কাফের যায়। মানে যদি গণকের কাছে যায় কোনো সমস্যা নেই এবং তাকে জিজ্ঞাসা করে কোনো সমস্যা নেই, তাহলে সে কাফের। তাহলে কি তার 40টি রাতের এবাদ গ্রহণ হবে না, 40 দিনের এবাদ গ্রহণ হবে না, সহিহ মুসলিম হাদিস। কিন্তু যদি কেউ যায়, গিয়ে জিজ্ঞাসা করলো এবং সত্য জানলো, তাহলে সে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার সাথে কুফরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাজিল করা হয়েছে? কি এটাই নাজিল করা হয়েছে যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। এই হাদিসের ব্যাখ্যা হলো কি, মানে আল্লাহ রাসূলের উপর নাজিলকৃত বস্তুর সাথে কুফরি হলো। এর মানে কি, আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে আল কোরআন, আল কোরআনকে মিথ্যা প্রতিপন্ন। মানে আল কোরআনে বলছে যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। মহান আল্লাহ বলছেন সূরা আন-নামলের 5 নম্বর আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আপনি বলে দিন, সাহেরা সরাসরি বলে দিন যে আসমান জমিনের ভিতরে কেউ গায়েব সম্পর্কে জানে না একমাত্র আল্লাহ। সূরা আন-নামলের 5 নম্বর আয়াত। তো এই আয়াতটাকে অনুযায়ী এই জাতীয় যত আয়াত রয়েছে সবগুলোকে সে অস্বীকার করলো যে গণকের কথায় বিশ্বাস। মানে গণক বলে তোমার কপালে এ হবে সে হবে, ভবিষ্যৎবাণী করলো না। ভবিষ্যৎ তো আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ স্পষ্ট হয়ে কোরআনে বলেছে বিভিন্ন স্থান, যেমন সূরা আন-নামলের 5 নম্বর আয়াত বলা হলো, সূরা আন-নামে এসেছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইলাহা ইল্লা হু, তানি করে গায়েবের চাবি রয়েছে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। এই জাতীয় যত আয়াত সবগুলো আয়াতের সাথে কুফরি করলো, একটা আয়াতের সাথে কুফরি করলে যথেষ্ট। এই জন্যই গণকের কাছে এসে গণককে যদি বিশ্বাস করে, তার কথা বিশ্বাস করে নেই, তাহলে সে কাফের হবে। কিন্তু যদি এমন হয় যে তার কাছে গিয়েছে তার ভণ্ডামি পরীক্ষা করার জন্য, তাকে তার ভণ্ডামি উন্মোচন করা, তাহলে কিন্তু কাফের হবে। এটা আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আচরণে, যে ইবনে সাইয়াদানি করে, যাকে ধারণা করা হয়েছে যে ও দাজ্জাল, আসলে সে একটা দাজ্জাল, কিন্তু সে হলো কি কাহিন দাজ্জাল, গণক দাজ্জাল। আর যে দাজ্জালের কথা সহিহ হাদিসগুলো দেখেছে সেগুলো হলো দাজ্জাল কাযযাব, দাজ্জাল আওয়াজ। মানে যে দাজ্জালের কথা রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে এসেছে, সতর্ক করেছেন, বিগত নবী রাসূলগণ সতর্ক করেছেন। তো ওই দাজ্জাল নয়। তো মানুষের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছেন যে ওই দাজ্জাল হয়তো হবে, কিন্তু পরে প্রমাণিত হয়েছে না, এই দাজ্জাল সে দাজ্জাল নয়, বরং এও একটা দাজ্জাল। কিন্তু এই দাজ্জাল কি দাজ্জালুন কাহিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করেছেন যে তোমার জন্য আমি একটা জিনিস গোপন করলাম, বলো তো কি এটা জিনিস। তাকে কিন্তু ভবিষ্যৎ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করেছেন। আল্লাহ রাসূল কাফের হয়েছে না। তো এইটাই হলো ব্যাখ্যা যে যদি কোনো গণকের কাছে কেউ যায় তার ভণ্ডামি উন্মোচন করা, তাহলে এটা কেন কাফের হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলে তোমার জন্য আমি কি গোপন করেছি, তখন সে বলতে পারেনি, তার শয়তান তাকে হেল্প করতে পারেনি, না এত তড়িৎ হয়েছে। তো বলছে দুঃখ, মানে আল্লাহ রাসূল দোকান কথাটা উজ্জ্ব করে রেখেছিলেন, কিন্তু সে অতদূর পৌঁছতে পারেনি, তার শয়তান তাকে হয়তো নিয়ে যেতে পারে। তো দুঃখ পর্যন্ত বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বদদোয়া দিয়েছেন, ভর্ৎসনা করে কথা বলেছে। তো এখানে দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, মানে ওর কাহিন, ও ছিল দাজ্জাল কাহিন। যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি, যদি কোনো গণকের নিকটে আসা হয়, তার নিকটে মানে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, যদি জিজ্ঞাসা করা হয় পরীক্ষামূলক কাফের হবে না। আর এমনি যদি তার নিকটে আসা হয় তার বৃত্তান্ত শোনার জন্য, তাহলে এটা কি কুফরি বলা হচ্ছে। যদিও সে জিজ্ঞাসা করে বিশ্বাস না করে না, এটা কারণে সে তার 40 দিন এবাদত গ্রহণ হবে না। জাদুকর গণকের নিকটে যদি আসে, গণকের নিকটে বিশেষ করে যদি কেউ আসে, তাহলে তার এবাদত গ্রহণ হবে 40 দিনে। আর যদি এসে জিজ্ঞাসা করে এবং বিশ্বাস করে না তার কথাই, তাহলে সে কাফের হয়ে গেল। ওই বস্তুর সাথে সে কুফরি করলো যে আল্লাহর রাসূলের উপর নাজিল করা হয়, মানে কোরআনের সাথে কুফরি করলো। আর কোরআনের সাথে কুফরি করলো কিভাবে, আশা করি সেটা বুঝতে পেরেছেন যে ভুরি ভুরি আয়াত আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি ছাড়া গায়েবের কেউ খবর নাই। আর এই গণকের কাছে গিয়ে গণকের কথা বিশ্বাস করে কি করলো, এই বিশ্বাস নষ্ট করে দিল যে না, গণক গায়েবের খবর নাই। এটাই হলো কুফরি করার কারণ, কুফর কাফের হওয়ার কারণ। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরিশেষে ওই তামিমা বিষয়ে বিশেষ করে ওটা পরবর্তী ব্যাখ্যা করব, মানে তামিমার ভিতরে কোন প্রকার তামিমা শিরিক আর কোন প্রকার তামিমা শিরিক নয়,
এগুলোর বিশদ বর্ণনা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা থাকবে। জাযাকুমুল্লাহু খাইরান। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.